গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের আরও এক ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এলাম। আজ রয়েছে রিসেপশন। তো রিসেপশন পার্টির তো আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে মেয়ের বাড়ি যাব। তো একদমই আমার বাড়ির সামনেই, তো একটা গলির একটু এদিক ওদিক এই আর কি। তো চলো ফাইনালি চলে এসেছি। তো এখানে দেখো তথ্য সাজানো রয়েছে, এটা ছেলের বাড়ি যাবে মেয়ের বাড়ির তরফ থেকে এই তথ্য। তো এখানে 20-22টা তথ্য রয়েছে। তো এখানে আমরা এখনও ওয়েট করছি। তো যেহেতু সকলে রেডি হবে, তো তারপরে তো বেরোনো হবে। তো বুঝতেই পারছো, গোপাল সোনা গিফট পেয়েছিল, তো সেই গোপাল সোনাটাও তার মেয়েকে ওনারা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই তত্ত্বের মধ্যেই গোপাল সোনাকে পাঠানো হচ্ছে। তো আর দেখো, এখানে অনেকেই রেডি হয়ে নিয়েছে। আর দেখো ফাইনালি রেডি হয়ে আমরাও চলে এসেছি তাদের সাথে সাথে। তো চলো এখানে দেখো ফাইনালি তথ্য নেওয়ার পালা, একদম রেডি হয়ে নিয়েছে, যাওয়ার বেরোনোর পালা। তো চলো এবার দেখো এক এক করে প্রত্যেকের হাতে একটা করে করে তথ্য দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর তথ্য ছিল। আর সত্যি কথা বলতে এখানে প্রচুর তথ্য ছিল। আর এই তথ্যগুলো নিয়ে যাওয়া হবে ছেলের বাড়ি, তার জন্য। আর এখানে কন্যাযাত্রী যাওয়ার জন্যে একটা বাস ঠিক করা হয়েছিল। তো সেই বাসে করেই যাওয়া হবে 3 নম্বর থেকে। 3 নম্বরে ওখানে বাসটা দাঁড় করানো রয়েছে। তো চলো, আমার ছোটো মেয়ে ওটা ট্রে নেবে বলে তার জন্য কান্নাকাটি করছিল, তার জন্য ওকে একটা ট্রে দেওয়া হয়েছিল, তত্ত্বের ট্রে। আর এখানে দেখো মাছের ট্রে। আর দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আমরা এবার হাঁটছি। চলো এবার যাচ্ছি, আমরা বাস পর্যন্ত যাব, তারপরে সবটা একটু একটু করে দেখতে পারবে। তো চলো এই আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব। তো চলো 3 নম্বরে যেহেতু গাড়িটা রাখা রয়েছে, তো সেখানেই আর কি আমরা যাচ্ছি। তো অবশ্যই তোমরা আমাদের আজকের ভিডিওটি পছন্দ হলে বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখবে এই ভিডিও, তারা অবশ্যই ফেসবুক থেকে সুজাতা গোস্বামী ফলো করে রাখবে সব ভিডিও পাওয়ার জন্যে। চলো ফাইনালি 3 নম্বরে বাসের এখানে একেবারে চলে এসেছি। তো চলো ফাইনালি বাসে ওঠার পর দেখাচ্ছি। দেখো সকলে এখানে তত্ত্ব নিয়ে একেবারে বসে রয়েছে, প্রত্যেকের হাতেই কিছু না কিছু রয়েছেই। তো চলো এবার আমরা বাস ছেড়ে দিয়েছে। তো চলো ফাইনালি দেখতে পাচ্ছ গান চালিয়েছিল বাসের মধ্যে। তো গান শুনতে শুনতে একদম যাওয়া হচ্ছিল, তার মধ্যে হাসি ঠাট্টা মজা তো আছেই। তো চলো একটাই বিষয়, যে এখানে সমস্ত তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব এখানে মিস ছিল। তো চলো ফাইনালি এখানে চলে এসেছি। সেই তত্ত্বটা আবারও পরে নিয়ে এসে দেওয়া হয়েছিল, ফুলের গয়না ট্রে। তো চলো এখানে দেখো জগদ্ধাত্রী ভবন, এটা রয়েছে এটা রয়েছে দমদমের একটা জায়গায়। তো সেখানে এই জগদ্ধাত্রী ভবন, এই বিয়ে বাড়িটা রয়েছে। তো চলো এই ফার্স্ট টাইম এখানে আমি এলাম এই বিয়ে বাড়িতে। তো যাই হোক, খুবই ভালো লাগলো, ভীষণ সুন্দর। বাড়িটা তো অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই দেখো এখানে দেখো, দেখতেই পাচ্ছ, দেখালাম। হ্যাঁ, আর চলো এখানে দেখো এবার আমি এক এক করে আমরা ওপরে যাব তত্ত্ব দিতে। তো চলো তত্ত্ব ট্রেগুলো নিয়ে প্রত্যেকে এক এক করে ফাইনালি চলে এসেছি। তো এবার দেখো আস্তে আস্তে ওপরে যাচ্ছি। তো ভিতরে চলে এসেছি। এবার চলো এক এক করে ওপরে যাব প্রত্যেকের হাতেই একটা করে তত্ত্ব রয়েছে। তো বন্ধুরা এখানে দেখো, ওকে তো ভীষণ সাজানো হয়েছিল সুন্দরভাবে, মানে দারুণ সুন্দর সাজানো হয়েছে বলতে পারো। ব্রাইড যে সাজিয়েছে, এখানেও বৌভাতের সাজটা দারুণ সাজিয়েছে। আর ওকে বিয়ের সময় যে সাজিয়েছিল সেখানেও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর যদিও ও এমনিতেই মিষ্টি দেখতে, তো তার জন্য ওকে এমনি সুন্দর লাগছিল, আরও ভালো লাগছিল সাজানোর পর। তো চলো আজকে দেখো ভিডিও তোমাদের সঙ্গে একটু একটু করে যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর ওকে কীরকম লাগছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। এই দেখো, ওকে এরকম শাড়ি পরানো হয়েছিল, আর ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। তোমাদের অবশ্যই কেমন লাগলো জানাবি বন্ধুরা। চলো ফুড স্টল রয়েছে, ফুচকা ছিল এখানে। তারপর তোমাদের এখানে একটা কর্ন আইটেম ছিল, চিকেন আইটেম ছিল স্টার্টারে ছিল, তার সাথে ফুচকা। আর স্টলে পানও ছিল, চাইলে নিতে পারবে সেরকম ব্যবস্থাও ছিল। তো দেখো বাইরে যে একদম গেটের বাইরে। তো চলো এই মাঠটার কাছে চলে এসেছি। এখানে ওকে দেখা করে সব এসেছি, ফটো টটো তুলে। তারপর এখানে চলে এসেছি, ওর সাথে দেখা হয়ে গেছে। তো তারপর দেখো এই এত সুন্দর জায়গাটা, পুরো গোটা জায়গাটা নিয়ে সুন্দর একটা বিয়েবাড়ি। তো
এই ফার্স্ট টাইম এখানে আমি এলাম, ভীষণ ভীষণ সুন্দর লাগলো, ভালো লাগলো। আর বাড়িটাও অপূর্ব সুন্দর। তো যাই হোক, খুবই সুন্দর লাগছিল। আর যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে দেখবে, পাশে থাকবে। আর আজকে মেনুতে কী কী ছিল জানো বন্ধুরা? আজকে ছিল নান চানা মশলা, নান চানা মশলা, স্যালাড, বাটার ফ্রাই, কাতলা, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এই সমস্ত। তার সাথে মাখা সন্দেশ ছিল, আইসক্রিম ছিল 2 রকমের ফ্লেভারের। তো এই ছিল আজকের বিয়েবাড়ির মেনু রাতের ছিল। তো আজকে এখানে আমরা এসেছি, ভীষণ মজা করলাম, আনন্দ করলাম, খুব ভালো লাগলো। বুফে সিস্টেম এখানেও ছিল। তো চলো, ফাইনালি এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, বুঝতে পারছো। আর ছোটো জন একটু বিরক্ত করছিল, ওর যেহেতু একটু একটু মানে পটি পেয়ে গেছিলো। তো যাই হোক, সেই সময় ছোটো মানুষ, ও বললো আর করবো না, বাড়িতে গিয়েই করবো। তারপর চলো আমরা চলে আসবার জন্য চলো, ফাইনালি একদম আমাদের আইসক্রিমটা নিয়ে নিয়েছে। তো বড়জনের তো ভীষণ কাশি হয়েছে, তার জন্য তো ও আইসক্রিম খায়নি, যদিও আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসে। তো যাই হোক, আর আমার 2 মেয়েই ভালোবাসে। তো চলো, প্রত্যেকে খাওয়া দাওয়া করছেন। প্রত্যেকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখানে এবার আমরা চলে যাব। তো তার জন্য দেখো, লাস্ট টাইম তোমাদের দাদাভাই বলল যে তুমি একটু চাটনিটা, যদিও আমার খাওয়া হয়নি, তো তারপরে আবার একটু চাটনি নিতে গেছিলাম, আর তার সাথে কিছু মাখা সন্দেশ। তো দেখতেই পাচ্ছ, এখানে নিয়েছি পাঁপড়টা আর মিষ্টিটা, যে গোল মিষ্টিটা রয়েছে, গোলাপজাম, সেটা আর নিইনি আমি, শুধু মাখা সন্দেশ নিয়েছিলাম আর চাটনিটা নিয়েছিলাম। তো এই ছিল। তো দেখতে পাচ্ছ, লাস্ট টাইম আবার এটা নিয়েছিলাম। তো যাই হোক, অবশ্যই তোমাদের আজকে ভিডিও পছন্দ হলে ভিডিওটিকে দেখে নিও, অবশ্যই ধৈর্য ধরে দেখো, স্কিপ না করে, আর পাশে থেকো অবশ্যই। আর আগামী দিন অবশ্যই প্রার্থনা করব, আর তোমরা অবশ্যই প্রে করো আগামী দিন ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ও খুব আগামী দিন ওর বিয়ের জীবন খুব সুখের হোক, ভালো হোক। আর চলো, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো তার জন্য দেখো, ফাইনালি খাওয়া দাওয়া সেরে নিচে নেমে এসেছি। সবাই মিলে, তোমাদের দাদাভাই গেছিলো পান আনতে, এই সময় পান আনতে গেছিলো। তো আবার লিফটে করে ওপরে গিয়ে পান নিয়ে আসলো। তো যাই হোক, মিষ্টি পান বুঝতেই পারছো, খেতে ভালোই লাগে। তো যাই হোক, ফাইনালি চলো, এবার বাড়ি যাওয়ার পালা, বুঝতেই পারছো। তো চলো, দেখো কি সুন্দর একদম লাগছে, ওদের দুজনের ফটোটা এত সুন্দর করে মানে করা হয়েছে, এত ভালো লাগছে যে কি বলবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, এখন আমরা পানটা নিয়ে এসেছে তোমার দাদাভাই, পানটা খেয়ে নিলাম। আর চলো, আমরা একটু ওয়েট করছি, যেহেতু সবাই না আসলে তো গাড়ি ছাড়বে না। তো সেটা তো তোমরা জানোই, বুঝতেই পারছো, একসাথে আসার মানে সবাই একসাথে হবে, তারপরেই একসাথে গাড়িটা ছাড়বে। তো তারপরে আমরা এখানে ওয়েট করছিলাম। ওয়েট করার পর দেখো, এখানে একটা সুন্দর বাঁধানো পুকুর রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শুভরাত্রি, সকলে ভালো থেকো, পাশে থেকো, টাটা।